আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ওরা কে? কারণ ওরা তো অবৈধ অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন করে তারা ক্ষমতায় গেছে। জি আর বাবা। আওয়ামী লীগ এমন দল না যে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আওয়ামী লীগ আছে, থাকবে। ওই এরকম নিষিদ্ধ ইয়াহিয়া খান করছে, এরকম নিষিদ্ধ জিয়া রহমান করে, এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে আওয়ামী লীগ। তাই যে ও নিয়ে চিন্তা করো না, তারা আইন করছে, ও আইনও তো বেআইনি ভাবে। স্পিকার থাকতে শপথ নিল ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার হাতে। স্পিকার থাকতে পার্লামেন্ট চালালো একজন সদস্য দিয়ে, তখন বলে স্পিকার নাই, জি বাবা। কোথায় জানে না। এখন তো স্পিকার অ্যারেস্ট করলো। ওরা যে একটা ভাওতাবাজ, এটা তো ধরিবাজ, এটা তো মানে সাধারণ মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেল, বিশ্ববাসীর কাছে প্রমাণ হলো। আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন যত যে যা বলছে, এই নিষিদ্ধ হওয়ার পরে এখন সবাই আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করছে। জি বাবু জি। ওইটি হলো আমাদের ওইটি হলো আমাদের লাভ। জি বাবু, আপনার নেতৃত্বে আমরা আশীর্বাদ। ঠিক আছে, আমরা একটু আমরা ধৈর্য ধরে আগাচ্ছি, ওরা ওরা পৌঁছতে থাক। আপনি আর দোয়া এই করবেন, আর আপনি সুস্থ ভোটের থাকবেন। আপনি সুস্থ থাকলেই মনে করেন আমরা সুস্থ থাকবো। আমি আমি ঠিক আছি। দেখো, জানি না আল্লাহ আল্লাহর কি ইচ্ছা ছিল আমার এখানে নিয়ে আসতে, আর আসতে দেখে আমি সবার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। তারা আওয়ামী লীগ ব্যান করলো, ইউনূস তারেক এসে শিরীন শারমিন চৌধুরীরে অ্যারেস্ট করলো, আর আওয়ামী লীগ ব্যান্ডের আইন করলো। তো এই আইন করার ওদের কি অধিকার আছে বলো? ওদের কোনো অধিকার নাই, এই আইন আমরা মানি না। আমাদের সময় আসবে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের কেউ নষ্ট শেষ করতে পারবে না। তুমি তাহলে আপনি ভালো থাকেন। আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও সময় দিয়েছেন। আপনি দোয়া করেন আমার জন্য। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা বাবু। জেনারেল এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়া চেষ্টা করেছে আওয়ামী লীগকে ধ্বংস করতে, পারেনি, পারবেও না ইনশাল্লাহ।